কোনো মানুষকে ঠকিয়ে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, একজনের জমি অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, গরিব মানুষ কোনো মামলা করতে পারে না, কোনো মোকদ্দমা করতে পারে না, এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছে, রব্বুল আলামিন আমি গরিব মানুষ, আমার এক খণ্ড জমি এই লোকটা অন্যায়ভাবে ছিনিয়ে নিল, আল্লাহ তুমি এর বিচার করিও, আমি মাজলুম। আপনি যদি এরকম ভাবে বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চান, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কখনোই মাফ করবে। আল্লাহ কিন্তু বান্দার হক মাফ করেন না, সব গুনাহ মাফ করেন, কিন্তু বান্দার হক কি করেন না? মাফ করেন না। সম্মানিত ভাইরা, একটা মুমিনের মধ্যে যদি 9টা গুণ থাকে, বলেন কয়টা গুণ? 1 নম্বরে তওবার গুণ, 2 নম্বরে আল্লাহর ইবাদতের গুণ, 3 নম্বরে প্রশংসার গুণ, 4 নম্বর রোজাদারের গুণ, 5 নম্বর হচ্ছে রুকুর গুণ, 6 নম্বর সেজদার গুণ, 7 নম্বর সৎ কাজের আদেশের গুণ, 8 নম্বর অসৎ কাজের নিষেধের গুণ, 9 নম্বর হচ্ছে আল্লাহর সীমানা রক্ষাকারীর গুণ। এই 9টা গুণ যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে থাকে, আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, এই 9টা গুণ যাদের মধ্যে থাকবে, আপনি ওই সমস্ত মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেন। বলেন এই 9টা গুণ অর্জন করে আমরা যদি গুণে গুণান্বিত হতে পারি, এই 9টা গুণ যদি আমরা অর্জন করে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সত্যি আমরা সেই জান্নাতে যেতে পারবো কিনা বলেন তো? অবশ্যই পারবো। আসুন 1 নম্বরে তাওবার গুণ। মুমিন সব সময় আস্তাগফিরুল্লাহ, তার গুনাহের জন্য অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, এই জন্য 1 নম্বর আত-তাইবুন। 2 নম্বর আল আবিদুন। 1 নম্বরে হচ্ছে তওবাকারী মুমিন সব সময় আল্লাহর কাছে তওবা করবে, ভুল হয়ে গেলে বলবে আস্তাগফিরুল্লাহ। কি বলবে? আপনারা মনে কথা বুঝতেছেন না? হ্যাঁ, এরকম এই জায়গার মানুষের অবস্থা। মুমিন যদি ভুল করে, ভুল করার পরে বলবে কি? আস্তাগফিরুল্লাহ। কি বলবে? আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইবে আল্লাহর কাছে। মুমিন অন্যায় করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সেই মুমিনের অন্যায় আর অন্যায় থাকে না, আমার আল্লাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দেয়। ও মুসলমান নবীর উম্মত, দুনিয়াতে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার বিচারকেরা খুঁজে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা অপরাধীদেরকে রাতের বেলা তার কুদরতি হাত বাড়িয়ে ডাকে, ও আমার বান্দারা, দিনের বেলা যারা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি, ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাতের বেলা যারা অন্যায় করেছো, দিনের বেলা আল্লাহ তার কুদরতি হাত বাড়িয়ে ডাকে, বান্দারে ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার রাতের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য 24টা ঘন্টায় যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য ডাকে, বলেন তো মুসলমান হিসাবে, মুমিন হিসাবে সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা প্রত্যেক নামাজের পরে সালাম ফিরিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে সর্বপ্রথম বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। আমরা সব সময় একজনের কাছে ক্ষমা চাইব, বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আবার সম্মানিত ভাইরা, এই জায়গায় যারা আমরা বসেছি, নারী হই, পুরুষ হই, যুবক হই, বৃদ্ধ হই, তাদেরকে যদি প্রশ্ন করি, ভাইরা এখানে এমন একজন মানুষ আপনারা দাঁড়ান যে মানুষ জীবনে কোনোদিন গুনাহ করেন নাই,
খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন না কেন, খুঁজে পাওয়া যাবে? কাউকে খুঁজে পাওয়া যাবে না, আমরা সবাই গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদমের সব সন্তানেরা গুনাহগার, গুনাহ করবে, এটাই তার ধর্ম। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাগা, মানুষের ধর্ম গুনাহ করা, মানুষের ধর্ম গুনাহ করা। কিন্তু আমার আল্লাহর ফিতরাত হলো যেই সমস্ত বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়াটা আল্লাহর ধর্ম। সবাই বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা চাই না। এরকম অনেক গুনাহগার আছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না। এরকম গুনাহগার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের এদিকে নাই মনে হয় না? আছে। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু আল্লাহকে ডাকে না। এরকম মুসল্লি আছে না নাই? আবার সম্মানিত ভাইরা, এই জন্য মুমিনের 1 নম্বর গুণ হবে সব সময় মুমিন অন্যায় করার পরে একজনের কাছে তওবা করবে। বলেন তিনি কে? তবে তওবা করার কিছু শর্ত আছে। 1 নাম্বার, আপনাকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, গুনাহটা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করব না, এই সংকল্প করতে হবে। 4 নাম্বার, ওই গুনার সাথে যদি বান্দার হক থাকে, সেই বান্দার হক অবশ্যই তাকে ফেরত দিতে হবে। ঠিক কি না? আর সম্মানিত ভাইরা, কোন মানুষকে ঠকিয়ে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, একজনের জমি অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, গরিব মানুষ কোনো মামলা করতে পারে না, কোনো মোকদ্দমা করতে পারে না, এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছে, রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, আমার 1 খণ্ড জমি এই লোকটা অন্যায়ভাবে ছিনিয়ে নিল, আল্লাহ তুমি এর বিচার করিও, আমি মাজলুম। আপনি যদি এরকম ভাবে বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চান, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কখনোই মাফ করবে। আল্লাহ কিন্তু বান্দার হক মাফ করেন না, সব গুনাহ মাফ করেন, কিন্তু বান্দার হক কি করেন না? মাফ করেন না। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের এলাকায় আমরা মানুষ মারা গেলে লাশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন কথা বলি। লোকটা কেমন ছিল, মুর্দার সামনে দাঁড়ায় বলি কিনা? কথা বলেন না কেন? মুর্দার সামনে দাঁড়ায় বলি না লোকটা কেমন ছিল? ভালো ছিল, অমুক ছিল, তমুক ছিল। তার সন্তানেরা বলে, আমার বাবা, আমার দাদা, আমার আত্মীয় মারা গেছে, যদি আপনাদের কারো কাছে কোনো ঋণ থেকে থাকে, যদি অল্প হয় মাফ করে দিয়েন, আর যদি বেশি হয় আমাদেরকে জানাইয়েন, আমরা তার সন্তান ভাই বেরাদর আছি, আমরা পরিশোধ করার চেষ্টা করব। বলে কি না? সবাই বলেন বলে কি না? আবার সম্মানিত ভাইরা, এটা কোত্থেকে এসেছে? এই নিয়ম কে চালু করেছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো জানাজা আসতো, জানাজা আসার পরে রাসূল সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন, হাল আলাইহি দাইনুন, ও মুসল্লিরা বলো, যেই লোকের জানাজার নামাজটা আমাকে তোমরা পড়াইতে বলতেছো, বলো তো এই লোকের কোনো ঋণ আছে কিনা, কোনো ধার কর্জ দেনা পাওনা করছে কিনা? যদি মুসল্লিরা জবাব দিত কোনো ঋণ নাই, কোনো ধার নাই, কোনো দেনা নাই, কোনো কর্জ নাই, এই জবাব দেওয়ার পরে রাসূল নিজে ওই মৃত মানুষটার, ওই মৃত লোকের জানাজা রাসূল নিজে পড়াইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। আবার আরেক জানাজায় গিয়ে জিজ্ঞাসা করলেন, এই লোকের উপর কোনো ঋণ আছে কিনা, হাল আলাইহি দাইনুন, এই লোকের উপর কোনো ঋণ আছে কিনা? তখন জবাব দিল, হ্যাঁ আছে। আল্লাহর রাসূল বলেন, তাহলে ঋণ পরিশোধ করার কোনো সম্পদ, টাকা পয়সা, দিনার দিরহাম রেখে গিয়েছে কিনা? এবার মুসল্লিরা জবাব দিলেন, হ্যাঁ, তার যতটুকুন ঋণ আছে, ঋণ পরিশোধ করার মতো দিনার দিরহাম রেখে গেছে।
আল্লাহর রাসূল যখন এই কথাটা শুনতে পাইলেন তখন নিজে ইমামতি করে ওই মৃত মুর্দার জানাজার নামাজটা রাসূল পড়াইয়া দিলেন। আপনাদের কাছে কি মনে হয়, রাসূল যার জানাজার নামাজ পড়াবে ওই লোকটা কি জাহান্নামে যাবে? কথা বলেন না কেন, জাহান্নামে যাবে? আমার সম্মানিত ভাইরা, আরেকটা জানাজা আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে এই লোকের কোনো ঋণ আছে কিনা। রাসূল সর্বপ্রথম লোকটা কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল এগুলো জিজ্ঞেস করতেন না, খালি বলতেন হাল আলাইহি দাইনুন, লোকটার ঋণ আছে কিনা। মনে রাখবেন, কোন মানুষ, কোন মুসলমান যদি ঋণ এর গুনাহ রেখে মারা যায় ওই লোকটা জান্নাতে যাইতে পারে না, কবরের মধ্যে ঝুলে থাকে, রাসূল বলেছেন। এজন্য রাসূল সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন। তৃতীয় আরেকটা জানাজায় গিয়ে জিজ্ঞাসা করলেন এই লোকের কোনো ঋণ আছে কিনা। তখন লোকেরা জবাব দিল হ্যাঁ ঋণ আছে। রাসূল বললেন ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ রেখে গিয়েছে কিনা। লোকেরা জবাব দিল না না না, এই লোক ঋণ করে গেছে কিন্তু ঋণের পরিশোধ করার মতো কোনো সম্পদ রেখে যায় নাই। রাসূল বললেন ও মুসল্লিরা রে, তোমরা নিজেরা এই লোকের জানাজা পড়ো, আমি নবী এই লোকের জানাজা পড়াতে পারলাম না। রাসূল জানাজা পড়ায় না, কারণ লোকের উপর ঋণের বোঝা আছে। সম্মানিত ভাইরা, মানুষের মধ্যে ভালো মানুষ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের এইখানে অনেক ভালো মানুষ আছে। আমার সম্মানিত ভাইরা, রাসূল নিজে জানাজার নামাজ পড়াচ্ছে না, তখন একজন মুসল্লি বললেন, নাম তার কাতাদা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকের যত ঋণ আছে গো, ঋণগুলো পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলে। মুসলমানের বিপদে মুসলমান এগিয়ে যাবে, এটাই তো মুসলমানের ধর্ম। কথা বলেন ঠিক কি না? মুসলমান মুসলমানের বিপদে, মুসলমান মুসলমানের সুখে দুঃখে একে অপরের সাথে ভাগাভাগি করবে, এটাই মুসলমানের ধর্ম। কাজেই হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এই লোকের ঋণের দায়িত্ব আমি নিলাম, আল্লাহর রাসূল এই কথা শোনার পরে ওই লোকের জানাজার ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলে। এত লম্বা হাদিস থেকে কি বোঝা গেল? ঋণের গুনাহ বান্দার হক থাকলে রাসূল নিজে ওই লোকের জানাজা পড়াইতো না। তার মানে বান্দার হক নষ্ট করে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, মসজিদে গিয়ে বসে থাকে আল্লাহ আল্লাহ জিকির করে, এক চিল্লা দেয়, দুই চিল্লা দেয়, তিন চিল্লা যায়, হজ করে, এরপরে উমরা করে বছরের পর বছর, কিন্তু বান্দার হক নষ্ট করছে, আপনাদের কাছে আমি জানতে চাই এই লোকটাকে আল্লাহ মাফ করবে কিনা? মাফ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। একজন শহীদ তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শহীদ যে লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়। তাদেরকে কি বলা হয়? যে লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শত্রুর হাতে নিজের জীবনকে শেষ করে দিয়েছে তাকে বলা হয় শহীদ। নবীজি বলেন ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। একজন শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু ঋণের গুনাহ, বান্দার হকের গুনাহ মাফ করা হয় না। একজন শহীদ যে কিনা তার সব গুনাহ মাফ করা হয়, কিয়ামতের দিন সে রক্ত মাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ রাসূল বলছেন সব গুনাহ মাফ হবে, কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। এটা কে বলেছেন? আমাদের রাসূল বলেছেন। রাসূল কি মিথ্যা কথা বলে? সবাই বলেন মিথ্যা কথা বলে? এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, একজন শহীদ আল্লাহর কাছে ক্ষমা পাচ্ছে না, বান্দার হক নষ্ট করার গুনাহ যদি তার আমলনামায় থাকে। এজন্য রাসূল বলেছেন মান মাতা ওয়া হুয়া বারিয়ুম মিনাল কিবরি ওয়াদ-দাইনি ওয়াল গুলুল। যে ব্যক্তি মারা যাবে অন্তরের মধ্যে অহংকার থাকবে না, যে ব্যক্তি মারা যাবে ঋণের গুনাহ থাকবে না, যে ব্যক্তি মারা যাবে আত্মসাতের গুনাহ থাকবে না। রাসূল বলেছেন ১৪,৫০০ বছর আগে রাসূল বলেছেন এই তিনটা অপরাধ থেকে মুক্ত হয়ে যান
মারা যাবে, আমি রাসূল ঘোষণা করলাম তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে মারা যাওয়ার সময় যদি আমরা মারা যাই, অন্তরে অহংকার রাখা যাবে না। অন্তরে কি রাখা যাবে না? অহংকার রাখা যাবে না। অন্যায়ভাবে আত্মসম্পদ, অন্যের সম্পদ হনন করার গুনাহ থাকা যাবে না। আমরা যদি এই অবস্থায় মারা যাই, তাহলে আমাদেরকে মাফ করে দিয়ে যিনি জান্নাত দিবেন, বলেন তিনি কে? সম্মানিত ভাইরা, এর জন্য মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে মুমিন তওবা করবে। বান্দার হক যদি নষ্ট করে থাকে গো, ওই বান্দার কাছে মুমিন অবশ্যই মাপ চেয়ে নিবে। ঠিক কি না? মাপ চাইতে কষ্ট হয়, মাপ চাইতে কষ্ট হয়। দুনিয়াতে তোমার মাপ চাইতে কষ্ট হয় গো মুমিন, কিন্তু কিয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে লাঞ্ছিত করা হবে। এই অপরাধের কারণে তোমাকে অপমানিত করা হবে। দুনিয়াতে হয়তো তুমি একটু মাপ চেয়ে নিবা, আড়ালে নিয়ে তাকে তুমি জড়িয়ে ধরে বলো, ভাই তোমার সাথে আমার অন্যায়টা হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। লোকটা বেঁচে থাকলে আমরা মাপ চেয়ে নিব, লোকটা মারা গেলে অবশ্যই আমরা যতদিন বেঁচে থাকবো তাদের জন্য, ওই লোকের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটাই হচ্ছে মাপ চাওয়া। ঠিক কি না? বেঁচে থাকলে মাপ চাবো, আর মারা গেলে তার জন্য আমি যতদিন বেঁচে থাকবো তিনি ততদিনই তার জন্য দোয়া করবেন। রাসূল বলছেন এটাই তার কাফফারা। সম্মানিত ভাইরা, তাহলে মুমিনের 9টা গুণ। কয়টা গুণ? যদি আমার আলোচনা এইটা না, 1 নম্বর গুণ হচ্ছে তওবা করা। মুমিন সব সময় অন্যায় করার পরে, অপরাধ করার পরে কার কাছে ক্ষমা চাইবে? বলেন সবাই, বলেন কার কাছে ক্ষমা চাইবে? আবার আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, ও মুসলমান শোনো, অন্যায় অপরাধ করার পরে তুমি যদি তওবা করো, তুমি যদি মাপ চাও, 60 বছর 70 বছর তুমি যত অপরাধ করেছো, তুমি ভালো কাজ করতে পারো নাই, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, তুমি গুনাহ করেছো, তুমি পাপ করেছো, তবে তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে মাফ করব তো করবই। তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আমার সম্মানিত ভাইরা, তওবার মতো তওবা করতে হবে। তওবার মতো যদি তওবা করি তাহলে মাফ করে দিবেন কে? সম্মানিত ভাইরা, এই জন্য মুমিনের 1 নম্বর গুণ, সব সময় আল্লাহর কাছে তওবা করবে। আস্তাগফিরুল্লাহ। কি বলবে? সবাই বলেন কি বলবে? আস্তাগফিরুল্লাহ বলবে। আতাইবুন। এরপরে 2 নম্বর মুমিনের গুণ হচ্ছে আবিদুন। মুমিন দুনিয়ার অন্য কারো ইবাদত করবে না, মুমিন একজনের ইবাদত করবে। বলেন তিনি কে? আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার অন্য কারো ইবাদত গোলামি করবে না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে বানাইছি আমি আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। মানুষ দুনিয়াতে আর অন্য কারো গোলামি করবে না। এটা মুমিনের 2 নম্বর গুণ। 1 নম্বর তওবা করবে, 2 নম্বর ইবাদত করবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 3 নম্বর মুমিনের গুণ হচ্ছে মুমিন সব সময় সুখে দুঃখে বিপদে আপদে সব সময় মুমিন একজনের প্রশংসা করবে। বলেন তিনি কে? মুমিন সব সময় আল্লাহর প্রশংসা করবে। 4 নম্বর হচ্ছে মুমিন রোজা পালন করবে। সামনে রোজার মাস আসতেছে, মুমিন আল্লাহর জন্য রোজা পালন করবে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর রাকিউন। মুমিন রুকু করবে আল্লাহর জন্য। রুকু করবে কার জন্য? সবাই বলেন কার জন্য? এরপরে সিজদা করবে কার জন্য? মুমিন সৎ কাজের আদেশ দিবে কাকে খুশি করার জন্য? মুমিন অন্যায় কাজে
নিষেধ প্রদান করবে, বাধা প্রদান করবে, বলেন কাকে খুশি করার জন্য? আজকে আমাদের সমাজে সব ওয়াজ চলে, কিন্তু আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করার বয়ান চলে না গো ভাইয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকেরা যা ইচ্ছা তাই করে। অনেক যুবক গান বাজায় বড় বড় বক্সের মধ্যে, এই বক্সের মধ্যেই গান বাজায়। অনেক যুবক আছে না নাই? অন্যায় করে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে। অনেক মুরব্বী বাবাজিরা বলে যুবক বয়সে একটু একটু করবেই, বলে কিনা বলেন? অনেক যুবক ভাইরা বলে যুবক বয়সে, এই উঠতি বয়সে একটু একটু ফুলাফান করেই করুক, সমস্যা নাই। আমার সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, ছোটদেরকে যারা স্নেহ করে না, বড়দেরকে যারা সম্মান করে না, সৎ কাজের আদেশ যারা করবে না, অসৎ কাজের নিষেধ যারা করবে না, রাসূল বলেছেন এরা কখনোই আমি নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত? আমাদের রাসূলের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কোনো সন্দেহ আছে? আমরা নবীর উম্মত, আমরা দাবি করি আমরা আমাদের নবীর উম্মত, কিন্তু রাসূল বলেছেন না না, তুমি যেহেতু ছোটদেরকে স্নেহ করো না, বড়দেরকে সম্মান করো না, সৎ কাজের আদেশ করো না, অসৎ কাজের নিষেধ করো না, তোমার মতো লোক আমি নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আমার রাসূল যদি আপনাকে আমাকে না চিনে, রাসূল যদি কিয়ামতের দিন আপনাকে আমাকে না চিনে, বলেন আমাদের কোনো উপায় আছে? সবাই বলেন উপায় আছে? কিয়ামতের দিন রাসূল যদি আমাদেরকে সুপারিশ না করে, আমাদের কোনো উপায় থাকবে না। সেই রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, সেই রাসূলকে চিনার জন্য, সেই রাসূলকে পাওয়ার জন্য আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, যতটুকুন পারি সৎ কাজের আদেশ করব, যতটুকুন পারি অসৎ কাজের নিষেধ করব। এই কাজগুলো আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য করব না। বলেন তো কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, তার রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেবেন। কিয়ামতের দিন রাসূল আমাদের পক্ষে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আমরা সেই জান্নাতে যেতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এজন্য সম্মানিত ভাইরা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এরকম গ্রামে আল্লাহর ওলি বাস করে একজন। আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি যে 24 ঘন্টার কোনো সময় আল্লাহর নাফরমানি করে না, সব সময় আল্লাহকে ডাকে। একবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই গ্রামটাকে গ্রামের মানুষ সহ উল্টাইয়া দাও। এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলছেন? ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইনিন। আপনি এমন একটা গ্রাম উল্টিয়ে দেওয়ার জন্য বলছেন যেই গ্রামের মধ্যে আপনার একজন বান্দা আছে যে মুহূর্ত পরিমাণ সময় আপনার নাফরমানি করে না, আপনাকে ভুলে যায় না, সব সময় আপনাকে ডাকে। এরকম আপনার এক বান্দা আছে, আল্লাহর ওলি আছে। এই লোকটা ওই গ্রামে থাকা সত্ত্বে কেমন করে গ্রামের মানুষদেরকে উল্টাইয়া দিব? কেমন বিচার এটা? কিভাবে সম্ভব? এবার আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল শোনো, যেই গ্রামের মধ্যে এরকম লোক আছে, আগে ওই লোকটা সহ ওই গ্রামের মানুষটারে উল্টাও। কারণ এই লোকটা এমন লোক যার সামনে অন্যায় মানুষ করে, কিন্তু কখনো কোনো দিন আমাকে খুশি করার জন্য সেই অন্যায়ের প্রতি একটুও রাগ করে না, একটুও রাগ করে না, একটুও কষ্ট পায় না। করছে তো করছেই, তারা করছে, তার কিছু আসে যায় না। এরকম দায় সারা লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, মুমিন কখনোই নিজের বুঝ বুঝে না।
মুমিন মৃত্যুর আগ পর্যন্ত অন্যের বুঝ বুঝে। মুমিন যেরকম নিজের বুঝ বুঝে, সেই মুমিন আবার অন্যের বুঝও বুঝে। রাসূল বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নিজের বুঝ নিজে যারা বুঝবে, অন্যের বুঝ যারা বুঝবে না, দুনিয়ার সবাই মুমিন বললেও রাসূল তাকে কখনোই মুমিন বলে না। অন্যের বুঝ বুঝতে হবে, অন্যের সুখে সুখী হতে হবে, অন্যের দুঃখে দুঃখী হতে হবে, অন্যের কষ্টের ভাগীদার হতে হবে। আমাদের সমাজে কি এরকম মুসলমান বর্তমানে পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? নিজে বাঁচলে বাপের নাম, নিজের সুখ অন্য 10 জন 100 জন 100 জন কষ্ট পাচ্ছে, কিন্তু নিজের সুখটা লাগবে, এরকম লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য নিজের বুঝ আমরা এরকম বুঝবো, অন্যের পক্ষে, অন্যের সুখে, অন্যের দুঃখেও আমরা এগিয়ে যাব। এর নাম মুমিন। এর নাম কি? মুমিন। কাজেই সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে 9টা গুণের কথা বললাম। 1 নাম্বার, তওবা করতে হবে কার কাছে? মুমিনের যদি তওবার গুণ থাকে, মুমিনের যদি ইবাদতের গুণ থাকে, মুমিনের যদি প্রশংসা করার গুণ থাকে, মুমিনের যদি রোজা রাখার গুণ থাকে, মুমিনের যদি রুকু করার গুণ থাকে, মুমিনের যদি সাজদা করার গুণ থাকে, মুমিনের যদি সৎ কাজের আদেশ করার গুণ থাকে, মুমিনের যদি অসৎ কাজের নিষেধ করার গুণ থাকে, মুমিনের যদি আল্লাহর সীমানা রক্ষা করার গুণ থাকে, তাহলে ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আজকের এই মাহফিল এখানে আয়োজন করাতে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? এমন অবস্থা তৈরি হয় মাঝে মধ্যে যে আপনাদের আওয়াজটা এত উইক, এত দুর্বল, যে এই দুর্বল আওয়াজে মনে হয় না আপনারা খুশি হয়েছেন। সত্যি করে বলেন, আপনারা আজকের মাহফিল করতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তাহলে আপনারা যেহেতু খুশি হয়েছেন, শেষ পর্যন্ত আমরা এই খুশি নিয়েই বক্তার সাথে থাকতে চাই। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, আপনারা অনুমতি দিলে আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের উপর 2-4টি কথা বলার চেষ্টা করতাম। অনুমতি দিবেন? সবাই বলেন অনুমতি দিবেন? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসর ছোট্ট, এমনিতেই 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরার 2টা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই 2 আয়াতে যে তথ্য, যে বার্তা, যে সংবাদ আমাদেরকে দিয়েছেন, এই সংবাদ যদি আমরা জেনে বুঝে পরিপূর্ণভাবে সচেতন হতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, পরকালেও আমরা আল্লাহর পক্ষ থেকে মুক্তির সনদ পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল আসরি, সময়ের কসম। বলেন কিসের কসম? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। কিসের কসম? সময়ের কসম। মানুষের জীবনের নাম সময়, সময়ের নামই জীবন। সময় ফুরিয়ে গেলে বলেন দুনিয়াতে কেউ টিকতে পারে? সবাই বলেন টিকতে পারে? কোনো মানুষের যদি সময় ফুরিয়ে যায় তাহলে মানুষ আর টিকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কসম দিয়ে বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। এই কসম দেওয়ার পরে আল্লাহ যেই আয়াতটা বলেছেন, আয়াতটা বড় মারাত্মক। এই আয়াতের উপর আমি ছোট্ট মানুষ একটু গবেষণা করার চেষ্টা করেছি।
আল্লাহ তাআলা বলেন সময়ের কসম দিলাম রে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? আস-সাহিবুল বাইতি আদরা মা ফিহি, ঘরের মালিকই ভালো জানে ঘরের মধ্যে কি আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এলাকায় নতুন, এর আগে কখনো কোনোদিনও আসি নাই। এখন আপনার বাড়িতে আপনার জায়গা জমির দলিলটা আপনি কোথায় রেখেছেন, এটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, বলেন আমি কি এটার সঠিক জবাব দিতে পারবো? কিন্তু আপনাদেরকে যদি বলি যে আপনি দাঁড়ান তো বাবা, ভাইয়া আপনি দাঁড়ান তো, আপনার বাড়ির জমির দলিল কাগজপত্র কোথায় রেখেছেন, আপনারা কিন্তু সুন্দরভাবে বলতে পারবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ঘরের মালিকই ভালো জানে তার ঘরের মধ্যে কি আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারণ মানুষের সৃষ্টিকর্তা কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আরেকটু জোরে বলেন না। আল্লাহ তাআলা যেহেতু মানুষের সৃষ্টিকর্তা, খালেক, সেই আল্লাহ তাআলা বলছেন মানুষ যে ক্ষতির মধ্যে আছে এটা দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখানে আল্লাহ কিছু শব্দ ব্যবহার করেছেন, খুব মারাত্মক লেভেলের শব্দ। প্রথম শব্দটা হচ্ছে ইন্না, এরপরে শব্দ ব্যবহার করেছেন লা, লাফি খুসরিন। আল্লাহ এই শব্দটাকে এইভাবে বলতে পারতেন যে আল ইনসানু ফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, আল্লাহ এটা বলতে পারতেন। কিন্তু এইটা না বলে তিনি বললেন কি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। তার মানে শব্দটার ভিতরে এই শব্দগুলো সংযোজন করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সচেতন করতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে ক্ষতির মধ্যে আছো, মহা ক্ষতির মধ্যে আছো, এটা তোমরা না জানলেও আমি আল্লাহ জানি, কারণ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই, চার ইমামের এক ইমাম, নাম কি? ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, মালিক রহমাতুল্লাহি আলাই, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই, চার মাযহাবের চার ইমাম। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই বলেন লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতি লাওয়াসিআতহুম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছেন শুধুমাত্র আপনার আমার হেদায়েতের জন্য। আল্লাহ যদি 114টা সূরা নাজিল না করে সূরা আসর নাজিল করতেন, এই একটা সূরাই যদি কোরআনের মধ্যে থাকতো, এই একটা সূরা যদি মানুষ গভীরভাবে উপলব্ধি করতে পারত, বুঝতে পারত, তাহলে তার জীবন চলার জন্য, দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি কি আপনার আমার মতো লোক? হ্যাঁ, কত বড় ইমাম, যার নামে মাযহাব চলে। এই ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা এমন একটা সূরা, এই সূরার গভীরতা এত বেশি, যদি কোনো মানুষ এই সূরাটার গভীরতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করে তাহলে তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। ও মুসলমান, এই কথার উপর বেসিস করে আমি সূরাটা নিয়ে গবেষণা করতে লাগলাম। কারণ আমার নামের আগে লেখা আছে চিন্তাবিদ এবং গবেষক। নামের সাথে কামের মিল না থাকলে তাকে বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সূরাটার এই আয়াত নিয়ে গবেষণা করলাম, গবেষণা করতে চাইলাম, কারণ কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন, কোনো কিছুই বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল ইনসানা লাফি
খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এবার কোরআনুল কারীমের কাছে জানতে চাইলাম, আল্লাহ কোরআন তো তোমার কিতাব, তুমি তো কোরআনের মধ্যে সব কিছু খুলে খুলে বলেছ। আমার বড় জানতে ইচ্ছে হয় গো, কারা কারা ক্ষতির মধ্যে আছে আমি জানতে চাই। এবার কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, বলেন তো কোরআন এই প্রশ্নের জবাব দিতে পারবে কিনা? কথা বলেন না কেন? পারবে না? এদিকে তাফসির মাহফিল হয় না? তাফসির মাহফিল হয় না? তাফসির মাহফিলে তাফসির করা হয়। আপনারা তাফসির কি বুঝেন? কথা বলেন, তাফসির কি বুঝেন? তাফসির হচ্ছে কোরআন থেকে যে ব্যাখ্যা করা হয় সেটার নাম হচ্ছে তাফসির। আমি কোরআন থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব, যদি আপনারা সাপোর্ট করেন। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। অল্প কিছুক্ষণ সময়, যতক্ষণ কথা বলবো ততক্ষণ একটু আপনারা হাই হ্যালো ঠিকঠাক বলবেন। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? কেউ চুপ থাকবেন না। আজকে যদি আল্লাহর জন্য কথা বলেন, এমনও হতে পারে আজকে আল্লাহকে খুশি করার জন্য এখানে কথা বলবেন, উলামায়ে কেরামকে উৎসাহ দিবেন, এই আমলটাও আল্লাহ নাজাতের জন্য উসিলা হিসেবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, যেহেতু কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন, আমি কোরআনের কাছে জানতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনি কোরআনে সব কিছু বলেছেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, ও আল্লাহ আমি কি ক্ষতির মধ্যে আছে কিনা আমি জানতে চাই। কারা কারা ক্ষতির মধ্যে আছে আমি তাদেরকে জানতে চাই, তাদের সম্পর্কে জানতে চাই। সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনের কাছে যখন আমি এই প্রশ্ন করেছি, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার মধ্যে কারা কারা ক্ষতির মধ্যে আছে ওই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীম গবেষণা করতে আমি পেয়েছি, আমার সম্মানিত ভাইয়েরা, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা কারা ক্ষতির মধ্যে আছে এই আয়াতটা গবেষণা করতে আমি পেয়েছি, প্রায় 20 প্রকার মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এই 20 প্রকার মানুষ ক্ষতির মধ্যে আছে 20টা অপরাধের কারণে। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি একটা একটা করে আয়াত অনুবাদ করার চেষ্টা করব। শুধু কোরআন বলবো, অনুবাদ করার চেষ্টা করব, যদি আপনারা অনুমতি দিবেন। অনুমতি দিবেন আপনারা? সবাই বলেন অনুমতি দিবেন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা তো মানুষ, আমরা যারা এখানে বসেছি সবাই কি মানুষ, কিন্তু আমার লিস্টের ক্ষতিগ্রস্তদের লিস্টের মধ্যে যদি আমার নাম থাকে তাহলে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই অল্প জিন্দেগির দুনিয়া, আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে চাই না, বিশেষ করে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই জানতে হবে কারা কারা ক্ষতিগ্রস্ত। কারা কারা ক্ষতিগ্রস্ত, এই প্রশ্নটা যখন আমরা কোরআনের কাছে করলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিলেন এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত এই অপরাধের কারণে। এখন আমরা একটা একটা করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না। বেঈমানেরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখানে যারা বসেছি কেউ বেঈমান নই, আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি বেঈমান আর বাকি 200 কোটি হচ্ছে মুসলমান ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখিরাতে কারা হবে তাদের পরিচয় দিচ্ছেন। 1 নাম্বার, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই এরা ক্ষতিগ্রস্ত।
এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো আমরা আল্লাহকে মানি কিনা, আল্লাহকে বিশ্বাস করি কিনা? তার মানে বোঝা গেল আমরা ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ঈমান আনে না, তারা ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহকে অস্বীকার করবে, ঈমান আনতে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন তাদের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। এই সমস্ত বেঈমানগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কে বলেছে? এক নম্বর যারা বেঈমান। দুই নম্বর হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকেও সেজদা করে আবার মাজারেও সেজদা করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ডাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা সেজদা দিবে, বলেন তো আমাদের জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা নেওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? দুনিয়াতে ফকির ফকিরের কাছে চায় না, কিন্তু মুসলমান অনেক ইমানদার দেখা যায় মাজারে গিয়ে ওই সমস্ত বন্ধ কিছু মাজার আছে, ওই সমস্ত মাজারে গিয়ে তারা পীরের কাছে চায়। ঠিক কি না? এই সমস্ত লোকগুলো মুশরিক। তবে ভালো আল্লাহর ওলিদের ব্যাপারে প্রশংসা আছে। ভালো আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ভালো আল্লাহর ওলি যারা হবে তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা ভালো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত হবে, অরিজিনাল আল্লাহর ওলি যারা হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। কে বলেছে? কিন্তু ওই সমস্ত অনেক আছে যারা এরকম, অনেক আছে যাদের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, রোজাও লাগে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে। আমার ভাইরা, এরকম একটা পীর আমি খুঁজতেছি। যদি থাকে আপনারা সন্ধান দেবেন, কারণ সামনে এমনিতেই শীত শুরু হয়ে গেছে। এই শীতের মধ্যে কষ্ট করে ওযু করে নামাজ পড়ার চাইতে যদি এরকম পীর আমি পাইতাম, যার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, রোজাও লাগে না, আমি মুরিদ হইতাম, আপনারা হন না হন। এরকম লোক যদি থাকে, দয়া করে আপনাদের এই যে দিন ভাই, এইখানের শিক্ষক দিন ইসলাম ভাইয়ের কাছে জানাই দিবেন যে এরকম পীর পাওয়া গেছে, তাহলে ওই পীরের কাছে আমরা মুরিদ হব। আমার সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। আর দুনিয়াতে কেমন পীর হইলাম গো, যার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, রোজা লাগে না। এইরকম পীর, এদেরকে পীর বলে না, বলেন এই সমস্ত লোকদেরকে বলা হয় শয়তানের দাদা। ঠিক কি না? ওই সমস্ত শয়তানের দাদার কাছে মুরিদ হইলে জান্নাত তো দূরের কথা, কবরের মধ্যে খাইতে হবে গুতা। আমরা কবরের মধ্যে গুতা খাইতে রাজি নাই। কাজে ওই সমস্ত পীরের কাছে আমরা মুরিদ হব না ইনশাআল্লাহ। ওই সমস্ত পীরদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। সম্মানিত ভাইয়েরা, কারা কারা ক্ষতিগ্রস্ত হবে? এক নম্বর যারা বেঈমান, দুই নম্বর যারা মুশরিক। দুই নম্বর কে বলেন? নম্বর হচ্ছে ঈমান, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে। বলেন দুনিয়াতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে। কয় হাজার? ৪৫০০ ধর্ম। এই ৪৫০০ ধর্মের মধ্যে
একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানবে, দুনিয়াতে কত ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, কত ধর্ম আছে গো। ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম মানবে, আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। তাহলে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। 3 নাম্বার, যারা ইসলাম মানতে চায় না, ইসলাম মানে না, ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা মানে, এরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? সবাই বলেন, লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। 3 নাম্বার গেল। এবার আসেন 4 নাম্বার। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যারা ঈমান আনবে, ইসলাম মানবে, কিন্তু আমল করতে গিয়ে যারা বেদাত করবে, বেদাত যারা করবে, ওই সমস্ত বেদাতকারীদের আমল যত বেশি হোক না কেন, বেদাত করার কারণে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। দুনিয়া এবং আখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। 4 নাম্বার ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা বেদাত করবে, শরীয়তের মধ্যে যারা বেদাত করবে। বেদাত করো ভয়াবহ জিনিসের নাম। বিদআত মানে কি? আল্লাহ রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিঈনরা করেন নাই, তবে তাবিঈনরা করেন নাই, হঠাৎ করে আপনি আমি চালু করে দিলাম, এর নাম বেদাত। কথা বলেন ঠিক কিনা? এই বিদআত যারা করবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের আমল যত বেশি হোক না কেন, কিয়ামতের দিন তারা সব চাইতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা দুনিয়াতে যত অপরাধী করি, কিন্তু কিয়ামতের দিন সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই জন্য আমাদেরকে বিদআত মুক্ত আমল করতে হবে। রাজি আছি কিনা মুসলমান? রাজি আছি কিনা বলেন? বিদআত মুক্ত আমল করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, বিদআত যারা করবে তারা শুনেন কেমন লোক। বিদআত কি বিস্তারিত বলার সুযোগ হয়তো হবে না। বিদআত যারা করবে তাদের ব্যাপারে রাসূল বলেন কিয়ামতের দিন এক শ্রেণীর উম্মতের সাথে আমার দেখা হয়ে যাবে। লা ইয়ারিদান্না আলাইয়া নাসুম বিন আসহাবিল হাউদা। কিয়ামতের দিন হাউজে কাউসারের পারে এক শ্রেণীর উম্মতের সাথে আমার দেখা হয়ে যাবে। হাত্তা আরাফতুহুম, তাদেরকে দেখার সাথে সাথে। আপনারা উঠছেন কেন? কষ্ট লাগতেছে আপনাদের? ছেড়ে দেই, ছেড়ে দেই আপনাদের না, কষ্ট হচ্ছে। লা ইলাহা। অল্প কিছু সময় আমার ভাইরা, আমি একটু তাফসীর সিস্টেম আলোচনা করি। স্বাভাবিক ঘটনা বলি মাঝে মধ্যে যদি আল্লাহ বলায়, কিন্তু তাফসীর ভিত্তিক আলোচনা করলে আলোচনাগুলো কোরআন থেকে বললে, হাদিস থেকে বললে দুনিয়ার মানুষ খুশি না হইলেও একজন খুশি হয়। বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আর রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দ্বারা যারা কথা বলে এরাই একমাত্র সঠিক কথা বলে। কথা বলেন ঠিক কি না? কোরআন ছাড়া কথা বললে কথার ভিতরে মিথ্যা ঢুকতে পারে, বানোয়াট ঢুকতে পারে, গল্প কল্প কাহিনী হতে পারে। কিন্তু কোরআন দ্বারা গল্প কাহিনী আছে, কিন্তু যারা বলবে কোরআন দ্বারা কত সুন্দর গল্প আছে, সূরাতুল ইউসুফের গল্প, এত সুন্দর গল্প আল্লাহ বলে দিয়েছেন, আহসানুল কসাস যেটাকে বলা হয়। এই গল্প শুরু করলে তো শেষই হবে না, মানুষ শুনবে। কিন্তু আজগুবি গল্প যদি আমরা করি, সেটা যদি শরীয়ত সমর্থন না করে, সেই গল্পের কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে লাগতে পারে কিনা? কথা বলে। কাজে সম্মানিত ভাইরা, তাফসীর ভিত্তিক আলোচনা করতে আমি ভালোবাসি। এই জন্য ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতের উপর গবেষণা করে আমি পেয়েছি পৃথিবীতে 20 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত। কয় প্রকার? 20 প্রকার মানুষ। 1 নম্বরে হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, মানে বেঈমান। 2 নম্বরে হচ্ছে মুশরিক। 3 নম্বরে হচ্ছে যারা ইসলাম মানে না। 4 নম্বর হচ্ছে যারা শরীয়তের মধ্যে বেদাত তৈরি করে। 5 নম্বর হচ্ছে যাদের আমল নামা ওজন করতে গিয়া যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলবেন না বাবা। 6 নম্বর হচ্ছে, শুধু পয়েন্ট আকারে বলে দেই, 6 নম্বর হচ্ছে যারা দুনিয়ার সম্পদ এবং সন্তানের লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার সম্পদ এবং সন্তানের লোভে পড়ে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, সম্পদের লোভে পড়ে, সন্তান সন্ততির লোভে পড়ে আল্লাহকে ভুলে যাইও না। যারা সম্পদের লোভে পড়ে, সন্তানের লোভে পড়ে আল্লাহকে ভুলে যাইবে, আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। সম্পদের লোভে দুনিয়াতে আমাদের সব ব্যস্ততা সম্পদ সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, সম্পদের উপার্জন করার জন্য আমরা কত কিছুই না করি। সম্পদ করতে গিয়ে আমরা কত কিছুই না করি। ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার জমি, এটা আমার পুকুর, এটা আমার স্কুল, এটা আমার মাদ্রাসা, এটা আমার ইন্ডাস্ট্রি, এটা আমার মিল, এটা আমার ফ্যাক্টরি। ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা বলে এটা আমার মাল, এটা আমার মাল। কিন্তু আল্লাহ বলছেন মানুষের মাল হচ্ছে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? দুনিয়াতে সব কিছু মানুষ মনে করে এটা আমার, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইন্নামা লাহু মিম মালিহি সালাসুন। মানুষের মাল বলতে 3টা জিনিসকে বোঝায়। বলেন কয়টা জিনিসকে বোঝায়? মানুষ যা খায় এটা তার মাল, মানুষ যা পরিধান করে বস্ত্র এটা তার মাল, মানুষ যে আমল করে এটা তার মাল। কারণ কবরে কোনো আত্মীয় স্বজন যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, নিজের স্ত্রী যাবে না, সন্তান সন্ততি কেউ যাবে না, যাবে আমল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যেই জিনিসটা কবরে যাবে আমরা সেই জিনিসটাই আমরা সাথে নিচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলা যাবে না সেগুলোর পিছনে আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছি। এই জন্য সম্মানিত ভাইরা, কবরের সঙ্গী হবে আমল, কবরের সঙ্গী হবে ঈমান, কবরের সঙ্গী হবে নামাজ, কবরের সঙ্গী হবে রোজা, কবরের সঙ্গী হবে দান সদকা। বলেন তো এই সমস্ত জিনিসগুলো একজন বুদ্ধিমান চালাক মানুষ দুনিয়াতে আমল করে কবরে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার মাথার কাছে কোরআনটা চলে আসে, ডান দিকে নামাজ চলে আসে, বাম দিকে রোজা চলে আসে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, পায়ের কাছে সব নেক আমল দান সদকা চলে আসে। এই সমস্ত আমলগুলো ওই লোকের কবরে আযাব ঢুকতে দেয় না। এই রকম কবরের মানুষ, এই রকম কবরের বাসিন্দা আমাদের হওয়ার দরকার আছে না নাই? যেই কবরে আমল আমাদেরকে পাহারা দিবে, শাস্তি থেকে বাঁচাবে, এই আমলগুলো দুনিয়া থেকে আমাদেরকে করে যেতে হবে। ভাইয়া আসুন এমন আমল করি যেই আমল করলে কবরে বাঁচা যাবে। আল্লাহ বলছেন, এই ঈমানদার, সন্তানের লোভে পড়িয়া, সন্তানের লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া তুমি আল্লাহকে ভুলে যাইও না। আজকে সন্তানের সুখের জন্য বহু মানুষ হারাম কাজ করে, অফিসের বড় চাকরি করে কিন্তু ঘুষ না খাইলে চলে না, এরকম লোক আছে না নাই? সন্তানের সুখের জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, কিন্তু যেদিন আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে তোমার শাস্তির ভাগ কেউ নিবে না, সন্তান নিবে না, স্ত্রী নিবে না, তোমার অপরাধের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। অথচ সন্তানের সুখের জন্য তুমি নিজেকে উজাড় করে দিয়েছো, বিলিয়ে দিয়েছো। হালাল কোনটা হারাম কোনটা কোনো তমিজ করো নাই, কোনো বাছ বিচার করো নাই। এরকম লোক সমাজে আছে না নাই?
আপনি কার জন্য করে যাচ্ছেন, কার জন্য করে যাচ্ছেন? এমন সম্পদ, এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন। রাসূল বলেছেন, সম্পদ যদি দুনিয়াতে রেখে যান আর সেইটা যদি হারাম উপার্জনের হয়, রাসূল বলেন কোন মানুষ যদি ব্যাংক তৈরি করে, গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক, বিভিন্ন এনজিও ব্যাংক আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? সবাই বলেন আছে না নাই? বিভিন্ন ব্যাংক তৈরি করে দুনিয়া থেকে আপনি কবরে চলে গেলেন, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বললাম, কোন মানুষ দুনিয়াতে কোন সুদী ব্যাংক তৈরি করে যদি কবরে যায়, ওই লোকটার জাহান্নামে যাওয়ার জন্য এই ব্যাংকটাই সার্টিফিকেট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এই ব্যাংকটাই সার্টিফিকেট জাহান্নামে যাওয়ার জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, এমন সন্তান দুনিয়াতে যদি আপনি রেখে যান, যেই সন্তান অপরাধ করেছে আপনি কোনোদিন তাকে নিষেধ করেন নাই, এরকম সন্তান অপরাধ করেছে, এই সন্তান আপনি মারা যাওয়ার পরে যেহেতু আপনি শাসন করেন নাই, নিষেধ করেন নাই, এই সন্তান যত অপরাধ করবে গো, অটোমেটিক্যালি আপনার কবরে সেটার গুনাহ যাইতে থাকবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই গো বাবা, এমন সম্পদ দুনিয়াতে রেখে যাব না যেই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এমন সন্তান দুনিয়াতে রেখে যাব না যেই সন্তানের কারণে আমাদেরকে কবরে শাস্তি পেতে হবে। এরকম সম্পদ সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই না। রাজি আছেন কিনা? সবাই বলেন রাজি আছেন কিনা? তাহলে এমন সম্পদ আমরা নিয়ে যাব যেই সম্পদ কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে। যেই সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান, এমন সন্তান যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সন্তান দোয়া করতে দেরি হবে গো, কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বানায় দিতে দেরি করবে না। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গত পরশু দিনের ঘটনা, আমার এক বন্ধু দারুন নাজাত মাদ্রাসার একজন কর্মচারী ছিল, বন্ধু মানুষ, মানে খুবই মিশুক। হঠাৎ করে 11টার সময় খবর আসলো, অমুক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভালো মানুষ, এত সুন্দর মানুষ ছিল গো, মাদ্রাসায় যখন যাইতাম চা না খাওয়াইয়া তিনি আসতে দিতেন না, এত সুন্দর চা বানাইতেন। হঠাৎ করে কোনো প্রিয় মানুষের খবর শুনে, মৃত্যুর খবর শুনে খারাপ লাগে নাকি আনন্দ লাগে? কথা বলেন না কেন? খারাপ লাগে নাকি আনন্দ লাগে? এই মুহূর্তে আপনাদের সাথে ফোন আছে, টেলিফোন আসে, বাড়ি থেকে যদি ফোন করে যে আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা গেছে, আল্লাহ মাফ করুক, যদি এরকম কেউ ফোন করে, বলেন আপনার কি হাসি লাগবে, আনন্দ লাগবে নাকি খারাপ লাগবে? স্বাভাবিক ব্যাপার, খারাপ লাগবে। প্রিয়জনের কষ্টের খবর সহজে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। 11টার সময় ফোন আসলো, তুলাবাই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আহারে, এত আদরের, এত প্রিয়, এত ভালো একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, মনের সাথে বুঝাইতে পারলাম না। কারণ আমরা যতই আফসোস করি, সময় ফুরিয়ে গেলে দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সময় শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে গেছে, এবার জানাজা হবে। জানাজার নামাজ বাদাল ঈশা, বাদাল ঈশা হচ্ছে জানাজা। ওই লোকের শত শত মানুষ হাজির। কে জানাজা পড়াবে? প্রিন্সিপাল সাহেব, তার প্রতিষ্ঠানের একজন কর্মচারী মারা গেছে, প্রিন্সিপাল সাহেব জানাজার নামাজ পড়াতে চায়। এরকম প্রিন্সিপাল আছে, যেই প্রিন্সিপাল নিজের সহকর্মীরা মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারে, এরকম প্রিন্সিপাল আছে। আবার এমনও কলেজের প্রিন্সিপাল আছে যাদের সহকর্মীরা মারা গেলে জানাজা পড়ানোর মতো কোনো যোগ্যতা নাই। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন, যেহেতু লোকটা আমার সহকর্মী ছিল আমার প্রতিষ্ঠানের, কাজেই লোকটার জানাজা আমি পড়াবো, কিন্তু আফসোস, কিন্তু আজীব এক ঘটনা ঘটে গেল।
ওই তুলাবাইয়ের একটা ছেলে ছিল 12 বছরের। এই ছেলেটা সামনে হাজির। এই ছেলেটা এসে বলতেছে, হুজুর, আমার বাবা আমাকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছে। আমি 5 পারার হাফেজ হয়েছি, আরো 25 পারা বাকি আছে। এই 25 পারা হেফজ করে বাবাকে পরিপূর্ণভাবে হাফেজ হওয়ার সনদটা আমি দেখাইতে পারলাম না। আমি 5 পারা হেফজ করেছি, হাফেজ হয়েছি। আপনি জানাজা পড়াইতে চান, কথা ঠিক আছে, কিন্তু আজকে আবার বাবার শেষ বিদায়ের নামাজটা আমি সন্তান নিজে পড়াতে চাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এমন সন্তান রেখে যাওয়া দুনিয়াতে দরকার আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, কলিজাটা ভরে গেল। আহারে আমার ভাই কত ভাগ্যবান, জীবনের শেষ বিদায়, শেষ নামাজ হচ্ছে নিজের ঔরসজাত সন্তানের ইমামতিতে। সুবহানাল্লাহ বলেন। কত কপাল, কত কপাল এরকম সন্তান, যেই সন্তান নিজে ইমামতি করলো বাবার লাশটা সামনে। এই সন্তানের আবেগ আর আমি হুজুর, আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা, আমার আবেগ কোনোদিন এক হতে পারে না। আমার ভাইরা, এই সমস্ত সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না না? আমার সম্মানিত ভাইরা, নেক সন্তান রেখে যাব আমরা। এই মাদ্রাসা সামনে থেকে ভর্তি হবে। আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলোর প্রাথমিক শিক্ষা যেন এই মাদ্রাসাগুলোতে দেই। এই মাদ্রাসা 3য় জামাত পর্যন্ত, নুরানি 3য় জামাত পর্যন্ত যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে, তার তেলাওয়াত সহি হয়ে যায়, সে অনেক মাসআলা মাসাইল, জানাজার নামাজ, বিভিন্ন কিছু শিখে ফেলে, ইসলামের মৌলিক শিক্ষাটা হয়ে যায়, তাহলে এই প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা যে মৌলিক শিক্ষাটা দেওয়া হয়, তাহলে এই দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের সন্তান দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। আমরা সন্তান দিয়ে প্রতিষ্ঠানের সাথে লেগে থাকব, আর সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করব। আল্লাহর রাস্তায় যদি আমরা সম্পদ খরচ করি, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মাল এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। অথচ হাদিসের মধ্যে পাওয়া যায় সন্তান দোয়া করলে কবুল হয়। সন্তান যদি দোয়া করে বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, বাবার কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হয়। সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, তাহলে ওই সমস্ত সন্তান সন্ততির জন্য দোয়ার কারণে বাবা মায়ের জান্নাতের মধ্যে মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কিন্তু হাদিসের মধ্যে বলা আছে সন্তান দোয়া করলে কবরের আযাব মাফ হয়ে যায়। তাহলে আয়াত এবং হাদিসের বিপরীত হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন না, সব সন্তান না, নেক সন্তান আলাদা জিনিস। রব্বি হাবলি মিনাস সলিহিন, এগুলো আলাদা জিনিস, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই জন্য আমরা যাদের সন্তান হয় না, মা বোনেরা এসেছেন, আমাদের ভাইয়েরা যারা নতুন বিয়ে করেছেন, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, সন্তান যদি তুমি আমাদেরকে দাও, তাহলে নেক সন্তান দিও, যেই সন্তান দোয়া করলে কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।